আর যিনি জামাতের প্রার্থী ওনাকে আমার তো মনে হয় যে সরকার 5 জন চেনে কিনা সন্দেহ। হয়তো দাড়ি পাল্লার কথা বলে মানুষ হয়তো প্রচারণা করে, কিন্তু যিনি প্রার্থী তার কিন্তু পরিচিত নয়, যার জন্য এলাকার মানুষ ধানের শীষের পক্ষে, টুকু ভাইয়ের পক্ষে। ইতিপূর্বে ওনার শ্রী আওয়ামী লীগের এই জয়ের মধ্যে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং এই কামারখন্দে বিশেষ করে ঝাওয়াল ইউনিয়ন এর ভিতরে অন্তর্গত আমাদের পাইকোষা লাহিড়িবাড়ি 9 নম্বর ওয়ার্ডে উনি কামারখন্দের ভিতরে সর্বোচ্চ ভোট উনি পেয়েছিলেন। এখানে কেউ যদি আমাদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ায় সেটা আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। তালিম দিলেই যে ওই জামাতের পক্ষে ভোট দেবে এমন কিন্তু না। যখনই কিছু কিছু লোক ভোটের রাজনীতি শুরু করছে, অনেক লোকই কিন্তু তালিমে যাওয়া থেকে বিরত আছে। তাতে কথা যে আমরা যাই ইসলামিক আলোচনা করার জন্য, কেউ কেউ আবার এর মধ্যে ভোটের কথা বলে, তাহলে তো তাদের উদ্দেশ্য অন্যরকম। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার, ঝাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ঝাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সিরাজগঞ্জ 2 আসনে নির্বাচনী পরিবেশ আমাদের এলাকায় মোটামুটি সুন্দর। এখানে আমাদের নির্বাচনী প্রার্থী আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। উনি রাজনৈতিক পরিবারের সন্তান। ওনার বাবা ছিল শিল্পমন্ত্রী পাকিস্তান পিরিয়ডে, উনিও বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ওনার রাজনৈতিক কার্যক্রম আমাদের এলাকার সবার কাছে প্রিয়। আমাদের এলাকার রাজনৈতিক অভিভাবক সে। আমাদের কামারখন্দ এবং সিরাজগঞ্জ 2 আসনের উনি ধানের শীষের প্রার্থী। আমাদের এলাকার নির্বাচনী পরিবেশ যথেষ্ট সুন্দর। আমরা ধানের শীষের প্রতীকে নির্বাচন পরিচালনা করিতেছি। এখানে ওনার যে পরিচয়, উনি আমাদের পাশের গ্রামে বাসিন্দা, সেই হিসেবে উনি আমাদের প্রতিবেশী, আমরা ওনাদের প্রতিবেশী। ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে জনপ্রিয়তা, ইতিপূর্বে ওনার স্ত্রী উনি একজন গৃহিণী ছিলেন। উনি কিন্তু বিপুল ভোটে আওয়ামী লীগের এই জয়ের মধ্যে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের এই কামারখন্দে বিশেষ করে ঝাওয়াল ইউনিয়ন এর ভিতরে অন্তর্গত আমাদের এই পাইকোষা লাহিড়িবাড়ি 9 নম্বর ওয়ার্ডে উনি কামারখন্দের ভিতরে সর্বোচ্চ ভোট উনি পেয়েছিলেন। এখানে পূর্বের থেকে বিএনপি জনপ্রিয়তা বেশি। বর্তমানেও শতকরা 90% ভোট বিএনপির পক্ষে সমর্থন। আমরা আশাবাদী কামারখন্দের অন্তর্গত ঝাওয়াল ইউনিয়ন তথা কামারখন্দে সর্বোচ্চ পর্যায়ের ভোট পেয়ে উনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ। আগামীতে বিপুল ভোটে আমরা ওনাকে জয়যুক্ত করব, এই বিশ্বাস আমরা এলাকার সকলের প্রতি রাখি এবং ওনার যে জনপ্রিয়তা, উনি এলাকার জন্য অনেক কিছু করেছেন। অনেক মানুষের বিপদে আপদে যে কোনো সময় যে কোনো বিপদে আমরা টুকু ভাইয়ের সার্বিক সহযোগিতা পাই এবং কামারখন্দ এবং সিরাজগঞ্জ যে সকল বিএনপির নেতৃবৃন্দ আছে, তারা বিএনপির কোন প্রাণী যদি কোনো বিপদগ্রস্ত হয়, তাতে তারা শোনা মাত্রই বিএনপির নেতৃবৃন্দের পাশে দাঁড়ায়, যার জন্য বিএনপি একটি জনপ্রিয় দল। বিশেষ করে ইতিপূর্বেই আপনারা জানেন যে দেশের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান উনি একটা গণতন্ত্র দল যে প্রতিষ্ঠা করেছিলেন, ওনার অবর্তমানে বেগম খালেদা জিয়া উনি শুধু দেশের দলের নেত্রী না, উনি সারা বাংলাদেশের নেত্রী। শেখ হাসিনা দলের নেত্রী ছিল, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি ছিলেন সারা বাংলাদেশের নেত্রী। এটা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ওনা মৃত্যুর পরে মানুষের ঢল, বিশেষ করে বর্তমানে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার যে দূরদর্শিতা, ওনার যে কার্যক্রম, এতে আমাদের দেশের মানুষ, আমার এলাকার মানুষ এতই সন্তুষ্ট, তার প্রতি এতই আত্মবিশ্বাসী যে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানুষের চাহিদার বাংলাদেশ, মানুষের চাওয়া পাওয়া। তারেক রহমানের যে নেতৃত্ব, তার যে বক্তব্য, মানুষ এত খুশি এবং এতই ধানের শীষের প্রতি মানুষের আস্থাশীল, এটা তুলনা করা যায় না কারোর সাথে। আমরা যেটা মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে নির্বাচনে জয়যুক্ত করব। এর জন্য কোনো বাধা আমরা চাবো না, কোনো বাধা আমাদেরকে অতিক্রম করতে পারবে। আমরা সকলে মিলে যে কোনো কেউ যদি আমাদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ায় সেটা আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তালিমের মাধ্যমে আমরা এগুলা যতটুকু খোঁজ খবর নিয়েছি, তালিম দিলেই যে ওই জামাতের পক্ষে ভোট দেবে এমন কিন্তু না। অনেক লোকই কিন্তু এই তালিমের পক্ষে থেকে ইতিপূর্বেই হয়তো তারা পূর্বে
ইসলামিক আলোচনা করছে। যখনই কিছু কিছু লোক ভোটের রাজনীতি শুরু করছে, অনেক লোকই কিন্তু তালিমে যাওয়া থেকে বিরত আছে। তাতে কথা যে আমরা যাই ইসলামিক আলোচনা করার জন্য, নামাজ শিক্ষা, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য, কেউ কেউ আবার এর মধ্যে ভোটের কথা বলে, তাহলে তো তাদের উদ্দেশ্য অন্যরকম। কাজে আমরা তো ভোটের কাজের জন্য তালিমে যাই নাই। এবং অনেক তালিম যারা ইতিপূর্বে নিছে তারা অনেক কিন্তু এই কাজ থেকে সরে আসছে বর্তমানে। আর যিনি জামাতের প্রার্থী, ওনাকে তো আমার তো মনে হয় যে শতকরা 5 জন চেনে কিনা সন্দেহ। হয়তো দাড়ি পাল্লার কথা বলে মানুষ হয়তো প্রচারণা করে, কিন্তু যিনি প্রার্থী তার কিন্তু পরিচিত নাই, যার জন্য এলাকার মানুষ ধানের শীষের পক্ষে, টুকু ভাইয়ের পক্ষে। সৎকার আমি আগেই বলছি যে টুকু ভাইয়ের নির্বাচনে ধানের শীষের পক্ষে এলাকাবাসী 90% লোক। আমাদের এলাকার তো শিল্প এলাকা, তাঁত শিল্প এলাকা, বিশেষ করে তাঁত শিল্প এলাকা এবং তাঁতি সম্প্রদায়ের লোকজন, এরা ধানের শীষে পূর্বে থেকে পছন্দ করে, আজও করে এবং আগামী দিনেও করবে। এখানে অন্য দলের যে কোনো দলের লোক এখানে এসে তার কারো কোনো সুযোগ নাই। এখানে একমাত্র ব্যক্তি, সেটা হলো ধানের শীষের যিনি কান্ডারি, আমাদের প্রাণপ্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ। ওনার জনপ্রিয়তা সবার শীর্ষে এবং ইনশাল্লাহ উনি বিপুল ভোটেই আমাদের এলাকাতে জয় হবে। অন্য দলের যে কোনো প্রার্থী তাদের এই এলাকায় কোনো সুযোগ নাই। যারা গত 17 বছরে ভোটার ছিল কিন্তু ভোট দিতে পারে নাই, বর্তমান যে সকল নতুন ভোটার হয়েছেন তাদের প্রতি আমার যেটা আহ্বান, যে আমরা গত 17 বছর ভোট দিতে পারি নাই, এবার আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিজেরাও ইচ্ছুক। আমরা জনগণের সাথে যতটুকু আলোচনা করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মানুষ প্রস্তুত। এবং নতুন যারা ভোটার হয়েছেন তাদের কাছে আমার যেটা আহ্বান, যে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই আহ্বান রাখছি। এবং তরুণদের প্রতি আমার যেটা আহ্বান, আমাদের প্রাণপ্রিয় যোদ্ধা তারেক রহমান বলেছেন যে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদেরও উনি পরামর্শ চেয়েছেন, তাদেরও সহযোগিতা চেয়েছেন। আমরাও এই বিষয় নিয়ে তরুণদের সাথে আমরাও কথা বলছি, তারাও এই কথার সাথে তারাও একমত যে তরুণদেরকেও উনি মূল্যায়ন করছেন নির্বাচনের আগ মুহূর্তেই, যে আগামী দিনে তরুণদের প্রয়োজন। বিদায় আমরাও তরুণদের কাছে আশা রাখি, তরুণরাও আমাদের প্রতি অনেকটা আস্থাশীল যে আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় যে সকল নেতৃবৃন্দ, ধানের শীষের কান্ডারি সবাইকে ভোরবেলায় সকালে আমরা যেন আমাদের প্রাণপ্রিয় প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। তার আলোকে সর্বাত্মক ভাবে প্রত্যেক পাড়া মহল্লায় সবাই গুরুত্ব সহকারে আমরা ভোট কেন্দ্রে যাব এবং সবাই মিলেমিশে আমরা নির্বাচনী কাজে সহযোগিতা করব।